মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় আমরা জটিল কিছু কাজ আছে, ফেস বর্ডার নিয়ে আমাদের, যেমন আমাকে বলা হলো যে তোমার পেজের চতুর্পাশে কি দিতে হবে, ফেস বর্ডার দিতে হবে, পেজের চতুর্পাশে ফেস বর্ডার দিতে হবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে পেজটা অনেক ছোট সাইজের। যেমন ধরো আমি তোমাকে দেখাই এক্সাম্পল, তোমার এখানে কিছু লেখা আছে, এখানে আমি টাইপ করে দিলাম, এখানে আমি কিছু নর্মালি এখানে লেখা লিখলাম, একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এবার ব্লক করো, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। যেমন ধরো আমার লেখা এখানেই শেষ, আমার লেখা এখানে কি আমি শেষ করে দিলাম আর কি, এই যে এই জায়গায় শেষ, দেখো একটু এই যে মানে এর ভিতরে শেষ। কিন্তু এখন তোমাকে ফেস বর্ডার দিতে বললো, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি পেজ লেআউটে গিয়ে ফেস বর্ডারে গিয়ে এই ফেস বর্ডার এখান থেকে গিয়ে আমরা এখান থেকে নর্মাল কিছু ফেস বর্ডার আছে সেগুলো না দিয়ে আমরা আর্ট থেকে কিছু ফেস বর্ডার দিলাম। ফুলের কিছু বর্ডার ছিল, ফুলের বর্ডার এখান থেকে গাছের বর্ডার, ফুলের বর্ডার, বিভিন্ন স্ট্যান্ডার্ড বর্ডার, বিভিন্ন বর্ডার আছে, মোমবাতির বর্ডার, ফুলের বর্ডারগুলো কই এই যে সামনে গেলে নিচে গেলে এই যে ফুলের বর্ডার দিলাম, আমি দিয়ে ওকে দিলাম। এই যে দেখো এই ফুলের বর্ডারটা হয়ে গেছে এবং প্রিন্ট করলে দেখো এভাবে আমাদের দেখা যাচ্ছে পেজের চতুর্পাশে এইভাবে পেজ ইয়েটা আছে, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি পেজ বর্ডারটা এখানে শেষ হোক, কোন জায়গায় লেখা শেষে শেষ হয়ে যাক। মানে আমার তো এত বড় বর্ডার দরকার নেই, তুমি প্রিন্ট করো না, প্রিন্ট করলে তুমি এখন যখন প্রিন্ট করবা তোমার পুরো পেজ, আমার তো খালি জায়গাগুলো লাগবে না, আমার বর্ডার এখানে শেষ করে দিতে হবে, এই জায়গায় লেখা যেখানে আমার লেখা যেখানে শেষ হয়েছে সেখানে কি করতে হবে, বর্ডারটা শেষ হতে হবে। তো এখানে বর্ডারগুলো শেষ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটু চিন্তা করতে হবে, এইভাবে করলে হবে না। আমাদের যেহেতু বর্ডার এখানে কোনোভাবে ছোট করার কিন্তু অপশন নাই, কোথায় ফেস বর্ডারে গিয়ে কোথাও অপশন নেই, তুমি এমনি ফেস বর্ডারে গিয়ে এগুলো করতে পারো। লাস্টে এখানে বর্ডারের উপর চাপ দিলে তোমার বর্ডারটা উঠে যাবে, এই যে নিচের বর্ডারটা উঠে গেছে। আবার তুমি যখন ফেস বর্ডারে যাবা, আবার যখন এটার উপর চাপ দিবা তোমার ফেস বর্ডার চলে আসবে। দুই পাশে তুলে দিলে ওকে দিলে এই যে দুই পাশে উঠে যাবে, কিন্তু ফেস বর্ডার দুই পাশে মানে উপরে নিচে থাকবে। কিন্তু আমি চাচ্ছিলাম আসলে এইভাবে না, আমি চাচ্ছিলাম যে আমার কি করার জন্য ওকে দিলাম। আমি চাচ্ছি ফেস বর্ডারগুলো লেখার সাথে অ্যাড হয়ে যাবে, কি সাথে, লেখার সাথে। লেখার সাথে কীভাবে অ্যাড করবো, ফেস বর্ডারে গিয়ে আমি লেখার সাথে অ্যাড করার জন্য এখানে অপশনসে যাব, কোথায় যাব, অপশনস, অপশনে গিয়ে এখানে মেজার ফ্রম অপশন থেকে কি করে দিব, এখানে টেক্সট করে দিব, কি করে দিব, মেজার ফ্রম অপশন থেকে টেক্সট করে দিব, দেন ওকে দিব, এখানে এসে ফাইনালি ওকে দিব। তাহলে আমার বর্ডারগুলো কি হয়ে গেল, লেখার পাশে চলে আসলো। অনেক সময় বর্ডারগুলো যদি আরও ছোট করতে হয়, এই যেখানে বর্ডার গিয়ে এখানে 31 ফিট বা 30 ফিট 29 ফিট এভাবে আছে, তো আমি এগুলো চাইলে বড় করতে পারি, বড় করে ওকে দিতে পারি। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে বর্ডারটা এখানে শেষ করতে হবে। আসলে এখানে ছোট করার কোনো অপশন নাই, এখানে বর্ডারটাকে বড় ছোট করা যাবে না, মানে হাইট কমানো বাড়ানো যাবে না। তুমি এইটা করতে পারো, পেজ সেট আপটা কমাই দিবা, এটি হচ্ছে একটু আমাদেরকে করতে হবে। অর্থাৎ পেজ সেট আপ, এখন বর্তমানে আমাদের পেজ সেট আপ, এই যে পেজ লেআউটে গিয়ে এখানে সাইজে গিয়ে আমার পেজের সাইজ কত এটা দেখতে হলে মোর ফেভার সাইজ, এখানে যাব, মোর ফেভার সাইজে গেলে বর্তমানে আমার ফেভার সাইজ হচ্ছে লেটার, অর্থাৎ পাশের সারিয়ার উচ্চতা হচ্ছে কত, 11 ইঞ্চি, কত 11 ইঞ্চি। কিন্তু আমি পেজ সেট আপটা কমাই দিব, অর্থাৎ আমার পাশে প্রস্থ ঠিক রাখবো, 8.5টা ঠিক রাখবো, হাইট আমার এত দরকার নাই, আমি হাইটটাকে কি করে দিলাম, কমাই দিলাম। আমি হাইটটাকে কি করে দিলাম, দেখি 8 করে দিয়ে দেখি, 8 করে যখন ওকে দিব তখন দেখলাম যে প্রায় চলে আসছে। আমি আবার সাইজে আরও গেলাম, আরও সম্ভবত 1 ইঞ্চি কমানো যাবে, এখানে এসে 8-এর জায়গায় আমি কি করে দিলাম, এই কমাইয়ে 7 করে দিলাম, 7 করে যখন ওকে দিব এই যে দেখছো চলে আসছে। এখন প্রিন্ট করলে ব্যাস তোমার এটা হয়ে গেল। এখন এই মুহূর্তে তুমি এটাকে প্রিন্ট দিলে, এফোর্ট সাইজ পেজে প্রিন্ট দিলেও এফোর্ট সাইজের এইটুক বরাবর এসে হয়ে যায়, তুমি নিচে কাছে দিয়ে কি করে কেটে বাকি অংশটা ফেলে দিতে পারবা, এটা কি করে রাখতে পারবা। এইভাবে আমাদের ফেস বর্ডারের কাজটা করতে হয়, ঠিক আছে। ফেস বর্ডারে এখানে আরেকটা কাজ আছে, অনেক সময় আমরা এখানে যে কাজটা করি, এখানে যেমন অনেক সময় আমি চাচ্ছি যে আমার এখানে একটু লেখা আছে, এখানে একটু আমি চাচ্ছি এখানে কি করার জন্য, অর্থাৎ চতুর্পাশে বর্ডার করার জন্য আমি একটা কাজ করি, ফেস বর্ডারে এখানে নান করে দিলাম, ফেস বর্ডার থেকে নান করে ওকে দিলাম। আমি চাচ্ছি লেখার চতুর্পাশে আমাকে বর্ডার করতে হবে, মানে এইভাবে পুরো বর্ডার না, তুমি এবার ব্লক করে যদি এখানে ফেস বর্ডারে যাও, ফেস বর্ডারে গিয়ে যদি এখানে এই যে দেখো বর্ডারসে যাও,
এখানে ফেস বর্ডার থেকে দিতে হবে না, এখানে লেখার চতুর্পাশে বর্ডারের জন্য বর্ডার্স এখান থেকে যে কোনো একটা বর্ডার নাও, বর্ডার নিয়ে এখান থেকে যত ফিট নিতে চাও, 3 ফিট 2.5 ফিট 1.5 ফিট যা নিতে চাও নিয়ে এখানে একটা কালার করতে চাইলে কালার করে দিয়ে এখানে জাস্ট ওকে করে দিবা, তাহলে দেখবা যে এখানে পেজের চতুর্পাশে কিছু বর্ডার চলে আসবে এবং প্রিন্ট করলে এভাবে দেখাবে। কিন্তু আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রত্যেকটা প্যারার চতুর্পাশে কি থাকবে, বর্ডারটা থাকবে। তখন তুমি কি করবা, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে তোমাকে ব্লক করতে হবে, এটা ব্লক করবা, তারপরে এটা ব্লক করবা, তারপরে এটা ব্লক করো, এইভাবে ব্লক করতে হবে। তো এইভাবে ব্লক একটা করলে একটা ছেড়ে দিচ্ছে, তো আমি কি করব, প্রথমে এটাকে ব্লক করব, ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে এটাকে ব্লক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে এটাকে ব্লক করব। তারপর আমরা কোথায় যাব, বর্ডার্সে যাব, ফেস বর্ডারে ঢুকবো, ফেস বর্ডারে ঢুকে বর্ডার্সে যাব, বর্ডার্সে গিয়ে এখান থেকে আমরা চাইবো কোন বর্ডারটা আমরা নিব, জাস্ট যেটা নিব সেটা নিব, এখানে 3 ফিট বা 2.5 ফিট যেটা নাও সেটা দাও, এবং এখান থেকে কালার নিয়ে কালারটা তোমার যেরকম প্রয়োজন মনে হবে সেটা নাও, নিয়ে জাস্ট ওকে করে দেবে। দেখো তোমার বর্ডার হয়ে গেছে অলরেডি, অর্থাৎ লেখার চতুর্পাশে কি খণ্ড খণ্ডভাবে কি হয়ে গেল, লেখা বর্ডার হয়ে গেল। এগুলো এরকম যে এগুলো আবার যে তোমার যে কখনো লিখতেছ এখানে বাড়লে বর্ডারও বাড়বে, এই দেখো বাড়লে কি বাড়বে, তোমার বর্ডারও বাড়তে থাকবে। এভাবে এভাবে করতেছো, এভাবে বর্ডার বাড়তে থাকবে। আবার যদি এন্টার দাও তাহলে নিচে বাড়বে, অথবা লিখলেও বর্ডারটা বেড়ে যাবে। আর না লিখে বর্ডার বাড়াতে চাইলে এন্টার দিবা, এন্টার দিলে বর্ডারটা শুধু লেখা ছাড়াই কি হবে, এখানে বর্ডারটা বাড়তে থাকবে, এবার বাড়তে থাকবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ফেস বর্ডারের কাজগুলো করতে হবে। ঠিক আছে।